বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বাবাজিরা, আমি আজ কিছু কথা বলবো নামাজের হাকিকত নিয়ে। আমি কথা বলতে চাচ্ছি আজ পবিত্র জুম্মার দিন। জুম্মার নামাজ শেষ করে আল্লাহ পাক আনছে, তারপর আমি বসছি নামাজের হাকিকতের কিছু কথা বলবো। নামাজ আমাদের পড়তে হবে কি না? অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে। বাজান আমার ভাইরা যারা বলতাছে যে নামাজ পড়তে হবে না, নামাজ কায়েম রাখতে হবে, বাজান আমার ভাইরা যারা বলতাছে নামাজ দেখা যায়, নামাজ দেখা পড়তে হয়, সেজদা করতে হয়, এই সেজদার জায়গা দেখে দেখে সেজদা করতে হয়, যারা এতই কিছু জানে, নামাজ যারা দেখে, নামাজ তারা আল্লাহকে চিনা সেজদা দেয়, যারা নাকি নামাজ স্বচক্ষে দেখে, আল্লাহকে দেখে তারা সেজদা দেয়, নামাজ কায়েম রাখে, বাজান আমার ভাইয়েরা, তাহলে ও ব্যক্তি তো কামিল। তো ওই ব্যক্তি যে এত দূর যে কামিল হয়ে গেছে, ওই ব্যক্তি ক্ষমতা রাখে আল্লাহর কাছ থেকে যদি চায় যে আল্লাহ তুমি, আমরা বৃষ্টির জন্যে কষ্ট করতেছি, তুমি আমাদেরকে বৃষ্টি দাও, আল্লাহ তার কথা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিবে। আর যদি ওই ব্যক্তির কথা আল্লাহ সঙ্গে সঙ্গে না শুনে, তাহলে গেলা ওইসব কথাই মিথ্যা কথা। বাজানরা আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে। আমরা যেটা মসজিদে যাই নামাজ পড়ি বা বাড়িতে নামাজ আদায় করি, এটা ওয়াক্তি সালাত, এটা আমাদের আদায় করতে হবে। কেন? আল্লাহ কোরআন শরীফে বলেছে, কোরআন শরীফের সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিল্লাহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। দেখেন আপনারা কোরআন শরীফের সূরা ফাত আয়াত নম্বর 9 আপনারা খুলেন। আল্লাহ কি বলছেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিল্লাহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতাও ওসিলা। এখানে আল্লাহ স্পষ্ট কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা যদি আমাকে পাইতো, আমাকে ভালোবাসতে হয়, আমাকে মানতে হয়, তোমরা আমার রাসূলের কথা মানো, আমার রাসূলের কথা অনুসরণ করো, আমার রাসূলের আদেশ মানো, আমার রাসূলের স্মরণ করো, রাসূলের উসিলা ছাড়া তোমরা কেউ মাপ পাইবে না। এই যে এখানে প্রশ্নে আসি যে এই যে রাসূলের কথা, এতই কথা বলা হলো, রাসূলের কথা মানে আল্লাহ পবিত্র কোরআন শরীফে আমার রাসূলের কথা যখন এতই আল্লাহ গুরুত্বপূর্ণ করলেন, তাহলে এখানে আসে কোনো ব্যক্তি, পৃথিবী কোনো একটা ব্যক্তি, এই পৃথিবীর কোনো একটা ব্যক্তি যদি কোনো দলিলপত্র হাদিস কোরআন দিতে পারে যে আমার দিনের নবী ওয়াক্তে নামাজ আদায় করে নাই, মসজিদে নামাজ আদায় করে নাই, ওয়াক্তে নামাজ পড়ে নাই, এমন কোনো হাদিস কোরআন দলিল যদি কোনো ব্যক্তি দিতে পারি, আমি তার গোলামগিরি করব। অবশ্যই আমার দিনের নবী কি করছে? নামাজ আদায় করছেন। অবশ্যই আমাদের নামাজ আদায় করতে হবে। বাজান আমার ভাইরা যারা এত কথা বলতেছে যে নামাজ আমরা কায়েম করি, আমরা নামাজ পড়ি না, বাজান আমার ভাইয়ের কথা একটাই, যে ব্যক্তি নামাজ কায়েম করে, হুনা পাকিমুস সালাত ওয়া জালিকা দিনুল কাইয়ুম, তুমি অনবরত তুমি সালাতের ভিতরে যারা কায়েম থাকে, বাজান আমার ভাইরা, তারা তো কাউকে গালি দিতে পারে না, তাদের ভিতরে রাগ থাকতে পারে না, তারা স্ত্রীকে গালি দিতে পারে না, সন্তানকে রাগ করতে পারে না, তাকে চলা দেওয়া বাইরে লোক সে ও করবো না, তার গায়ে মশা বসলে সে মশা মারবে না, পিঁপড়ে কামড় দিলে পিঁপড়ে সে মারবে না। বাজান আমার ভাই, ওই যে এইটি সহ্য করতে পারে সে সালাত কায়েম করতে পারে। এগুলা বাজান আমার ভাইরা, সব এগুলা মিথ্যা কথা। বাজান আমার ভাইরা, আপনার অবশ্যই এই পবিত্র কোরআন শরীফ যে না মানে, সে মুনাফিক, সে গাদ্দার, বেঈমান। কেন? আল্লাহ আমার পবিত্র কোরআন শরীফে যা বলছেন এটাই সত্যি। অবশ্যই আমাদের আল্লাহ বলছেন তোমরা সালাতের ভিতরে তোমার নামাজে পাবন্দি রাখো। এইটাই অর্থ, এইটাই। যারা বলবে কোরআনে নামাজ নাই,
বাজানরা আমার নবী নামাজ আদায় করছে, কাজেই নামাজ আমাদের আদায় করতে হবে। আপনারা অবশ্যই ওয়াক্তে সালাত আদায় করবেন, জুম্মার নামাজ আদায় করবেন, ঈদের নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, যতদূর সাধ্য পড়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।